পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজেদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের যারা সরকার প্রদত্ত টাকার সাহায্য মোবাইল বা ট্যাব কিনেছ, তাদের সেই কেনাকাটার জন্য উপযুক্ত রসিদ জমা দিতে হবে। তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল কেনার রসিদ জমা দিতে হবে স্কুলে। তো আদৌ কি জমা দিতে হবে কি দিতে হবে না জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় পাঠ্যাভ্যাস বাড়ানোর জন্য এই ধরনের স্বপ্ন প্রকল্পটি চালু করেছে। রসিদ জমা দেওয়ার মাধ্যমে সরকার নিশ্চিন্ত হবে যে এই অর্থ যথাযথ কাজে ব্যবহৃত হয়েছে। বিল রসিদ জমা দেওয়ার নিয়মাবলী। এবার বিল জমা দেওয়ার নিয়মাবলী কি জেনে নিন। 1 নম্বর, আসল বিল নিজের কাছে রাখবে। ছাত্রছাত্রীরা রসিদের আসল কপি নিজের কাছে রেখে তার জেরক্স কপি জমা দিয়ে দেবে। 2 নম্বর বলা হয়েছে স্বাক্ষর ও তারিখ। জেরক্স কপিতে নিজে পূর্ণ স্বাক্ষর করে তারিখ লিখবে। ওই জেরক্সটা জমা দেবেন স্কুলে, অবশ্যই আপনি সেখানে কিন্তু আপনার সিগনেচার এবং ডেট দিয়ে দেবেন। 3 নম্বর, বিস্তারিত তথ্য। কপির পেছনে নিজের ক্লাস, সেকশন এবং রোল নাম্বার উল্লেখ করবে। 4 নম্বর, বিলের মালিকানা। বিল যেন ছাত্রছাত্রীর নিজের নামে হয় এবং এতে যেন 10,000 টাকা কম না হয়, বেশি হলে সমস্যা নেই। 5 নম্বর, IMEI নাম্বার। প্রত্যেক বিলে কেনা মোবাইলের আসল ও সঠিক IMEI নাম্বার উল্লেখ করা আবশ্যক। অনেকে এটা ভাববেন যে IMEI নাম্বার আসলে কি। তো আপনারা অবশ্যই যখন মোবাইল কিনবেন দেখবেন মোবাইলের বাক্সতে লেখা থাকে, আমি সাইডে রেখে দিচ্ছি স্ক্রিনটিতে, এইভাবে থাকে কিন্তু। অবশ্যই এটা কিন্তু আপনার নাম্বারটা কিন্তু উল্লেখ করে দেবেন আপনার সেই জেরক্স কপির পিছনে। কোনো স্কুলে মোবাইলের সঙ্গে ছাত্রছাত্রীদের ছবিও জমা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে মোবাইল বা ট্যাবলেটটি কেনা হয়েছে সেটি হাতে ধরে ছাত্রছাত্রীদের একটি হাফ রঙিন ছবি তুলতে হবে। 3 নম্বর, রসিদ জমা দেওয়ার সময়সূচি। মোবাইল কেনার রসিদ বা বিল জমা দেওয়া এবং প্রাথমিকভাবে সংগ্রহের কাজ সম্পূর্ণভাবে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে এটি হবে। তবে অধিকাংশ স্কুলে নভেম্বর মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন করে নেওয়ার চিন্তাভাবনা চলেছে। কাজেই 16 নভেম্বর 17 নভেম্বর থেকে এই কাজ শুরু হয়ে যাবে। নভেম্বর মাস জুড়েই চলতে পারে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করবেন। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।